খেলাধুলার দুনিয়ায় কে আসল কিং? ফুটবলের জগতে অর্ধেক সাপোর্টার যদি মেসিকে বিশ্বসেরা মানে, তবে বাকি অর্ধেক সাপোর্টার রোনালদোকে বিশ্বসেরা মানে। ক্রিকেটের জগতে অর্ধেক সাপোর্টার যদি কোহলিকে কিং মানে, তাহলে বাকি অর্ধেক মানে বাবর আজমকে। কিন্তু খেলাধুলার জগতে আসল কিং কে একবারও কি ভেবে দেখেছেন? পৃথিবীতে আমরা সেই জিনিসটাকেই কিং বলি যার সমতুল্য কেউ নেই। লিওনেল মেসিরও কিন্তু একজন কম্পারেটিভ প্লেয়ার আছে, ক্রিস্টিয়ানো রোনালদো। কখনো মেসি রোনালদো রেকর্ড ভাঙে, আবার কখনো রোনালদো মেসির রেকর্ড ভাঙে। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আপনি কাকে এগিয়ে রাখবেন? কনফিউজড। আবার ক্রিকেটের দিক দিয়ে কখনো কোহলি বাবরকে ছাড়িয়ে যায়, আবার বাবর কোহলিকে ছাড়িয়ে যায়। আপনি যদি এখানে কাউকে এগিয়ে রাখতে চান, তাহলে অন্য খেলোয়াড়ের সমর্থকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যেতে পারেন। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোন খেলোয়াড় আছে যে সাকিব আল হাসানের সাথে তুলনা করার যোগ্য? আপনি সাকিব আল হাসানের লাভার্স না হেটার্স তা আমি জানি না। তিনি মানুষ হিসাবে কেমন, ভালো না খারাপ তা আমি জানি না। কিন্তু ক্রিকেটের জগতে কিং একমাত্র তাকেই আমি মানি। যুগের পর যুগ ক্রিকেটের রাজত্ব ধরে রেখেছেন অটুট ভাবে। তিনি তার সিংহাসন কাউকে কেড়ে নিতে দেননি। তার সিংহাসন তখনই কেউ কেড়ে নিতে পারবে যখন তিনি ক্রিকেটের রাজ্যে থাকবেন না। আমরা সেই রাজার রাজ্যে বাস করেও সেই রাজাকে চিনলাম না। যদি চিনতাম তাহলে আর তাকে দুয়োধ্বনি দিতাম না। আমাদের শিক্ষা অর্জন করা উচিত আর্জেন্টিনার মানুষদের কাছ থেকে, যারা শুধু মেসির ভালোবাসার কারণে তাদের যার যার সন্তানদের নাম রাখা শুরু করেছিল মেসি। প্রথমে এলাকা থেকে পুরো শহর মেসি নামের শিশুতে ভরে গিয়েছিল। প্রশাসনের লোক যখন বুঝলো এভাবে চলতে থাকলে পুরো আর্জেন্টিনা দেশটির সমস্ত শিশুর নাম হবে মেসি, তখন দেশের সবার নাম এক হওয়ায় মানুষ সমস্যায় পড়তে পারে। তখন প্রশাসন দ্রুত ব্যবস্থা নিল, মেসি নাম রাখা আর্জেন্টিনায় নিষিদ্ধ করে দিল। আর্জেন্টিনার মানুষগুলো এতটাই ভালোবাসা প্রবণ, বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার সাপোর্ট করার কারণে তারা আর্জেন্টিনায় বাংলাদেশি প্রবাসীদের দোকান থেকে বেশি বেশি শপিং করা শুরু করলো। আর ভারতীয় দোকানদাররা ব্যবসার লাভের জন্য নিজেদেরকে বাংলাদেশি বলে পরিচয় দিল। তারা এতটাই ভালোবাসা প্রবণ যে ফুটবল মাঠে মেসিকে কেউ যদি একটু টাচ করে, তাহলে 11 জন খেলোয়াড় মৌমাছির চাকের মতো ওই খেলোয়াড়কে ঘিরে ধরে। মেসির হাতে একটি বিশ্বকাপের জন্য 11 জন খেলোয়াড় যুদ্ধে নেমেছিল এবং যুদ্ধে জয়ী হয়েছে। আমরা কি পেরেছি মুকুটহীন রাজার মাথায় একটি মুকুট পরাতে? আর্জেন্টিনা এক মেসির বিদায়ের পর হাজারো মেসির তৈরি হয়ে আছে, কিন্তু আমাদের দেশে কি আসবে দ্বিতীয় কোনো সাকিব? আসবেই বা কেন? কোনো বাবাই চায় না সন্তান বড় হয়ে নিজ দেশের মানুষের কাছে দুয়োধ্বনি শুনুক। তাই এখন আর বাচ্চারা বড় হওয়ার স্বপ্ন দেখে না, তারা নিম্নমানের কাজ করে বড় হওয়াটাকেই স্বাচ্ছন্দ্য বোধ করে। যে দেশে গুণী লোকের কদর থাকে না, সম্মানী ব্যক্তির সম্মান দেওয়া হয় না, সে দেশে সম্মানী ব্যক্তি জন্ম নেয় না। এই সাকিবের স্থান কোনোদিনও কেউ পূরণ করতে পারবে না।